আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আমাদের এই সাইটটাতে থিম এবং প্লাগইন গুলো কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখিয়েছি। এখন আমরা যে কাজটা করব, এখানে কিছু হিডার ফুটার এবং কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো যেহেতু আমাদের সাইটেতে কোনো প্রোডাক্ট বা কোনো ইমেজ বা কোনো কিছু নেই, তো যার কারণে আমরা যে কাজটা করব, কিছু কন্টেন্ট আগে তৈরি করে নেব। তো কন্টেন্টগুলো সাধারণত তো কন্টেন্টগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ইমেজ এবং হচ্ছে টেক্সট বা কিছু ব্লগ। তো আমরা সহজে এটা কিভাবে তৈরি করতে পারি সেটা চলো একটু দেখে আসি। এর জন্য আমরা যে কাজটা করব, আমরা canva.com এ যাব। canva.com, আপনারা এখানে আইডি খুলে নেবেন। যাদের আইডি নেই, আপনারা চাইলে বিভিন্ন জায়গায় প্রিমিয়াম কিছু টুলস পাওয়া যায়, আপনি সেখান থেকে নিতে পারেন। আর যারা ফটোশপের কাজ পারেন, আপনারা ফটোশপ দিয়ে ওটা করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে ওয়েবসাইটে আমাদের যে ইমেজটা প্রয়োজন, এটা ক্যানভা দিয়ে অনায়াসে তৈরি করা যায়। ফটোশপের চাইতে এটা অনেক তাড়াতাড়ি করা যায় এবং তুলনামূলকভাবে সহজ। তো এটা কিভাবে করব আমরা দেখে আসি। প্রথমে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডে আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখেন ক্রিয়েট ডিজাইন, এখান থেকে আসতে পারি। কিংবা এই দেখেন কাস্টম সাইজ, এখানে যদি কাস্টম সাইজ না পান তাহলে যে মোরে যাবেন, মোর থেকে এই যে এখানে কাস্টম সাইজ পাবেন। আপনি যে কোনো একটা জায়গা থেকে এটা করতে পারেন। তো আমরা করবো যে ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইন থেকে আমরা হচ্ছে যে কাস্টম সাইজ এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লিখবো 800 বা 800, কিংবা 1000 বা 1000, কিংবা 500 গুণ 500। আমি সচরাচর 500 গুণ 500 দেই, পরে চাইলে এটাকে 1000, 2000, 3000 ইচ্ছেমতো বাড়ানো সম্ভব। তো আমি এখানে 500 গুণ 500 দিলাম, এখানে ক্রিয়েট নিউ ডিজাইন করলাম। করার পরে আমরা এই যে এরকম একটা 1:1 একটা পাবো, লেআউট পাওয়া যাবে। এখানে মূলত আমরা কাজটা করব। তো এখানে কাজ করার জন্য আমাদের যে প্রোডাক্ট গুলো লাগবে সেগুলো আমরা নেব। এখন মনে করেন আপনি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করবেন। তো আমরা এখানে ধরেন আপনার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা ছবি আপনি সংগ্রহ করবেন। তো যেহেতু আমার কাছে নাই, তো আমি আপাতত গুগল থেকে নিচ্ছি। এই যে এখানে দেখেন, এই যে ইমেজে যদি ক্লিক করেন, আপনি এখানে প্রচুর স্মার্ট ওয়াচ পাবেন। আপনি নিজের মতো করে যেটা প্রয়োজন। তো দেখা গেল আমি হচ্ছে এটা নেব। আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে যে এখানে পাচ্ছি, এখানে কত, 609, এগুলো 684। আচ্ছা, আমি এটা নিলাম আপাতত। কপি ইমেজ। আমি যদি এটা এখানে দিয়ে এখানে কন্ট্রোল ভি চাপি, তাহলে যেখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পরে আমি এটাকে ক্লিক করে এখানে নিয়ে আসবো। এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে এখানে আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তারপর এটাকে টেনে আমি একটা স্কোয়ার শেপ দেবো। দেখেন এটা আসলে স্কোয়ার শেপ হচ্ছে না, কারণ দুই পাশে একটু জায়গা আছে। তো সমস্যা নেই, আমি এটাকে একটু টেনে এখানে করতে পারি। কিংবা এখানে যেহেতু এটা হোয়াইট, যেখানে আমি এটা মাঝখানে দিতে পারি। তাহলে দেখবেন যে এটা আসলে চারপাশে সমান, চারদিকে সমান একটা হ্যাঁ, এবার হয়েছে। চারিদিকে সমান হয়ে গেছে, এটা কিন্তু স্কোয়ার শেপ হয়ে গেল। এরপর যে কাজটা করব, আমি এটাকে ডাউনলোড করব। তো এটা ছাড়া আমি আসলে একবার আরো কয়েকটি ইমেজ নিয়ে নিই। তো আমি অ্যাড ইমেজ করলাম, এখান থেকে আরো কিছু স্মার্ট ওয়াচ নিব। এখান থেকে আমি এটা নেই, কপি। এখানে একটা কথা বলে রাখি যে অনেক সময় দেখবেন যে ইমেজের ব্যাকগ্রাউন্ড গুলো এক একটার এক এক রকম হয়। আপনি চেষ্টা করবেন একটা ক্যাটাগরিতে যে ইমেজগুলো থাকবে সবগুলো যেন একই রকম হয়, তাহলে আপনার জন্যই ভালো। এখন এখানে ব্যাকগ্রাউন্ড সাদা, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড অন্য কালার। এখন আমরা কি করব? তো এখন এটাকে সাদা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দুইটা অপশন আছে। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করে নেই, এই সেকশনটাকে আমি দুইটা করে নেই। এই যে এখানে যদি ডুপ্লিকেট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন দুইটা হয়ে গেল। আমি দুইটা উপায় আপনাদেরকে দেখাবো। প্রথমে যে কাজটা করবো, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে যদি ক্লিক করি তাহলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হুম, দেখেন এতো। ফটোশপে হয়তো এটা একটু টাইম লাগবে, তবে এখানে খুব দ্রুত এটা করে ফেলা যায়। যার কারণে ক্যানভাটা তুলনামূলকভাবে অনেকের জন্য সহজ। আরো একটা উপায় হচ্ছে, এখানে একটা জিনিস দেখেন, আমি যদি ক্লিক করি চারপাশে কিন্তু জায়গা আছে, তার মানে এটা শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, কিন্তু মূল ছবিটা এরকমই আছে। আর আরেকটা অপশন হচ্ছে, এটাতে ক্লিক করার পরে এই যে এডিটে যদি ক্লিক করেন, এডিট, তাহলে যেটা পাবেন, আপনি এই যে দেখেন ম্যাজিক গ্র্যাব, আপনি এখানে ক্লিক করতে পারেন। ম্যাজিক গ্র্যাব এটা খুবই কাজের একটি টুল। তো এখানে যে ক্লিক করা আছে, ব্রাশেও করা আছে, আপনি ক্লিক থেকে নিয়ে এই যে এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি দেখেন ক্লিক আসতেছে না, তবে এখানে আসতেছে। তো আমি এটাও নেব, এটাও নেব। আমি এখানে ক্লিক করলাম, না আসলে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে পুরোটাই কিন্তু চলে আসছে।
এই যে এখানে দেখেন একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা যদি চান আমি এখানে এটা ক্লিক করতে পারি, দেখি আসে কিনা। অনেক সময় আসে, অনেক সময় আসে না। হ্যাঁ, চলে আসছে, ক্লিক হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গ্র্যাব করব। এখন দেখেন শুধুমাত্র এই প্রোডাক্টটা কিন্তু চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে যা ছিল এটা কিন্তু এরকমই। না, এখানে আসলে একটা জিনিস খারাপ লাগতেছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা। তো আমার মনে হচ্ছে আগেই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, এটা এরকমই থাকুক। তো আপনারা চাইলে কিন্তু আসলে যে গ্র্যাব দিয়ে কাজ করতে পারবেন আপনাদের নিজের মতো করে। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটা ওয়াচ পাইলাম, দুইটা ওয়াচ পাইলাম। আবার আপনারা হচ্ছে এখান থেকে চাইলে ধরুন এই যে এই ইমেজটা আমি যদি নেই, এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হবে না, এটাতে গ্র্যাব করতে হবে। কারণ এখানে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে যে এই ছেলেটা আর একটা হচ্ছে এই ঘড়ি। তো আমরা দুইটা এলিমেন্টের মধ্যে থেকে শুধু এই ঘড়িটা নেব। তো এই জন্য আমরা এখান থেকে করব কি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লাভ নেই। আমি এই যে গ্রাফটা নেব, গ্রাফ করে যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে শুধুমাত্র ঘড়িটা কিন্তু চলে আসবে, এরপর গ্রাফ। আপনারা এভাবে নিজেদের মতো করে ইমেজগুলো কিন্তু অপটিমাইজ করে নেবেন, করে এই যে এখান থেকে এটা পিছনে এটা ডিলিট করে দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। ওকে, ইটস ফাইন। তাহলে আমি এখানে হচ্ছে তিনটার প্রোডাক্ট পেলাম। আবার অনেক সময় দেখা যায় যে আসলে এমন কিছু ইমেজ থাকে যেগুলো পিছনগুলো রিমুভ করা যায় না, বা একটু সাইজে মেলে না, সেগুলো আপনারা নিজের মতো এডিট করে নেবেন। তো দেখা গেলো এটা পছন্দ হয়ে গেছে, এখান থেকে আপনি গ্র্যাব করে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, আপাতত আমি তিনটা পাইলাম, আমি তিনটাতে আপাতত দেখাচ্ছি। এখানে এই তিনটা আছে। এরপর আমি যে কাজটা করব, এই যে শেয়ার, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ডাউনলোড আছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। এখন কিন্তু পিএনজিতে পাবেন। সবচেয়ে ভালো হয় আপনি জেপিজি বা পিএনজি যেটাতে নেন সমস্যা নেই। সাইজ কিন্তু 500x500। আপনি এখানে আমি কোয়ালিটি 100% করে দিলাম, সবচেয়ে ভালো হবে। আর আমি এটা 500 থেকে 1000 করে দেবো। আর 500 করে দেওয়ার সুবিধা কি, এটা হচ্ছে নিজের মতো করে বাড়ানো যায়, কমানো যায়। 1000 করে দেবো, 2000 করে দেবো, তবে ওয়েবসাইটের জন্য 1000 বা 800 এটা এনাফ। আমি হচ্ছে আপাতত 875 করে রাখলাম। ওকে, এখন এই যে অল পেজ, এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে সবগুলো সিলেক্ট করে দেওয়া আছে। আপনি যদি বলেন আমি শুধু এটা নেব, তাহলে আপনি এটাকে ডিসিলেক্ট করে দিয়ে আপনি শুধু এটা নেবেন। কিংবা যদি বলেন আপনি এই দুটো নেবেন, তাও করতে পারবেন। যদি বলেন আপনি সবই নেবেন, আপনি করে নিতে পারবেন, সমস্যা নেই। নেওয়ার পরে এই যে এখানে ডান করে দেবেন, দিয়ে এখানে সেভ ডাউনলোড সেটিংস দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নেব। তাহলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হবে এই যে এখানে, এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা কোথায়, এটা আসলে আমাদের এই যে আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, এই যে আনটাইটেল ডিজাইন, এটা আমরা এখানে পেয়ে গেছি। এরপরে আমরা এটাকে কি করব, এখান থেকে এক্সট্রা ফাইল এক্সট্রা হেয়ার এটা করে নেব। তো এটা যাদের হচ্ছে এরকম আসবে, আপনারা এই যে জিপ ফাইলের যে সফটওয়্যারটা এটা ইনস্টল করে রাখবেন। আমরা এখানে তিনটা ফাইল পেলাম, মানে তিনটা ইমেজ পেলাম। এর পরের কাজটা হচ্ছে আমরা যাব হচ্ছে, এটা কিন্তু জেপিজি, একটু খেয়াল করে দেখেন। আমি যদি এখানে ধরি, আমরা কি কি সাইজ নিয়েছিলাম, এটা জেপিজি, এই যে জেপিজি ফাইল। আমরা এখান থেকে লিখব জেপিজি টু ওয়েব পি। আমরা এখানে আসার পরে এই যে ক্লাউড কনভার্ট এখান থেকে আসতে পারি, তবে সবচেয়ে ভালো হচ্ছে আমার কাছে এই যে পিক্সেলাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জেপিজি টু ওয়েব পি, এটা যদি না থাকে এটা আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন, জেপিজি টু ওয়েব পি। তারপরে যে চুজ ফাইলস, চুজ ফাইলে ক্লিক করে এই যে এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোডে যাব। এই যে যে তিনটা ফাইল আমরা পেয়েছিলাম এটা আমরা সিলেক্ট করব, করে ওপেন। তো দেখেন আমাদের কিন্তু এখানে যে তিনটা টিক চিহ্ন আসছে, তার মানে এটা ওকে। আমরা এখান থেকে স্টার্ট কনভার্সন, বা আপনি একটা করলে এখান থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আমরা এখান থেকে স্টার্ট কনভার্সনে ক্লিক করব। করার পরে আপনার এই যে এখানে সবগুলো তৈরি হয়ে গেল। এখন আপনি এখান থেকে ডাউনলোড অল এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, ডাউনলোড অল হয়ে গেল, আমাদের এখানে ডাউনলোড কমপ্লিট। এরপর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এসে এটা পিক্স কনভার্সন, এটা আমাদের কিন্তু এই তিনটার প্রয়োজন নেই।
এটা আমরা এখান থেকে ফেলে দেবো, এই যে আনটাইটেল ডিজাইন এটাও ফেলে দেবো। আমরা পিক্স কনভার্সন যেটা, এটাকে এবার এক্সট্রাক্ট করে নেব। এই যে আমরা এখানে পেয়ে গেলাম 3টা। এবার আমরা চলে যাব আমাদের সেই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আমরা কাজ করতেছিলাম। তো আমরা এখন এই যে দেখেন WooCommerce-এর নিচে যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে ক্লিক করতে পারি। এখানে দেখেন আসলে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু নাই। এখান থেকে আমরা যে কাজটা করব, এই যে ক্রিয়েট প্রোডাক্ট অথবা অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট করে দিই। অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে এসে প্রথমে আমরা যে কাজটা করব, একটা নাম দিয়ে দেব। আমরা প্রথমে কোনটা নিয়েছিলাম, ধরুন এই যে এইটা। আমরা যে এটা নিলাম, এখান থেকে আমরা নামটা দিয়ে দেব। এরপরে চাইবে হচ্ছে ডিসক্রিপশন। আমি এই যে এখান থেকে কপি করে নিচ্ছি, আমি এখান থেকে আমি এটা কপি করে নিলাম। আপনারা কিন্তু আপনাদের মতো লিখবেন, যেন কপিরাইট ইস্যুটা না হয়। এখানে লিখে দিলাম ডিসক্রিপশন। আমরা দেখেন প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা কিন্তু এইটা। এরপর একটু নিচের দিকে আসব, এসে দেখবেন এখানে লিখেছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। এখানে শর্ট ডিসক্রিপশন আসলে মেইন যেটা, আমরা শুধু সে অংশটুকু লিখবো। এটা কোনটা? এই যে দেখেন এখানে তো মেইন ডিসক্রিপশন আছে, এখানে কিন্তু অনেক সময় ছোট ছোট কিছু ডিসক্রিপশন দেওয়া থাকে এই জায়গাতে, সেটা হচ্ছে ওই শর্ট ডিসক্রিপশনটা। যেমন আমি হয়তো লিখলাম যে ফিচার্স, এখানে এই যে এখান থেকে যে বুলেট পয়েন্ট আকারে নিলাম, লিখলাম AMOLED ডিসপ্লে, AMOLED ডিসপ্লে 10 days battery backup, water resistance। আচ্ছা, এরকম আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন যা যা প্রয়োজন আর কি। ঠিক আছে, এখানে একটু বানানটা বলেছি, স্ট্র্যাপস AMOLED বানান। আচ্ছা সরি, এরও তো দেখি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ। আচ্ছা আপনারা আপনাদের মতো করে যা যা প্রয়োজন এটা লিখে নেবেন। এই ফিচারটা আপনারা এখান থেকে যে প্যারাগ্রাফ, এখান থেকে আপনি হেডিং 3 দিয়ে দিবেন, তাহলে একটু বড় হবে বা বোল্ড হবে। আচ্ছা, আমরা এটা করলাম। করার পরে এখন আমরা যে কাজটা করব, আমরা যে প্রোডাক্ট ইমেজ নেব, এখান থেকে প্রোডাক্ট ইমেজ। এরপর হচ্ছে আপলোড, এখানে কিন্তু কোনো ইমেজ নেই। আমরা এখান থেকে আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইলস। এরপর এই যে আমরা এই হচ্ছে 3টা পেয়ে গেছিলাম, এই 3টা ইমেজ আমরা এখান থেকে নিয়ে নেই, ওপেন। এই যে আপলোড হয়ে গেল। একটা কথা বলে রাখি, আসলে এখানে কেন করতেছি, এই যে ওয়েব পেপার কেন করতে হলো, এগুলো নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করব, যেহেতু আমাদের সময় কম। আমাদের এখন মূল উদ্দেশ্যটা হচ্ছে ওয়েবসাইটটা সহজে তৈরি করার প্রক্রিয়াটা দেখানো। তা আমরা কিন্তু এখানে একটা ইমেজ নেব, তো আমরা এটা নিলাম, ইমেজেস সেট প্রোডাক্ট ইমেজ, এটা কিন্তু দিয়ে দিলাম। এখন এখানে কিন্তু আসলে একটা ইমেজই কিন্তু নেওয়া যায়, তবে প্রোডাক্ট গ্যালারি যদি হয়, এই যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজে কিন্তু আপনি অনেকগুলো ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি যে 2টা গ্যালারি নিলাম, এটা আপনার ইচ্ছা মতো নেবেন, কোনো ক্যাটাগরি নাই। তো আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারি। নিউ ক্যাটাগরিতে যাব, আমি লিখতে পারি ওয়াচ, অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা দিলাম। এখন প্রোডাক্ট ট্যাগ, এটা আপাতত দরকার নেই, আপনারা দিতে পারবেন। এটা আপনার আসলে এসইওর জন্য প্রয়োজন হয়। ঠিক আছে, যেই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করতে পারে, আচ্ছা সেই কিওয়ার্ড গুলো আপনি এখানে বসাবেন। আমরা অন্য একদিন কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখাবো। আপনি এখানে দেবেন, তবে যতগুলো ট্যাগ দেবেন তার একটা করে কমা দিবেন। কমা দিলে এটা পয়েন্ট আকারে চলে আসবে, যে অ্যাড, দেখেন চলে আসছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, এটাকে আগে পাবলিশ করব না, আমরা এখান থেকে সেভ ড্রাফট করার আগে আমরা হচ্ছে এই লিঙ্কটাকে খেয়াল করব, এডিট। এখানে কিন্তু দেখেন স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 7,
এই অংশটুকু লিখে মানুষ সার্চ করবে বেশি, তো যার কারণে বাকিগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে বাদ দিয়ে দেবো। লিঙ্ক যত ছোট হবে তত ভালো, তারপর ওকে করে দেব। দিয়ে আমরা এখান থেকে করবো কি, সেভ ড্রাফট করব। আচ্ছা, সেভ ড্রাফট করা শেষ। এখন আমাদের হচ্ছে একটু প্রাইস সেট করা কিন্তু হয়নি, তো আমরা এটা এই যে একটু আমরা উপর দিকে দিয়ে দিই, তাহলে ডেসক্রিপশন, এরপর শর্ট ডেসক্রিপশন চলে আসবে। শর্ট ডেসক্রিপশন দেখি। আচ্ছা, একটু এখান থেকে না, মাঝে মাঝে আসলে নেটওয়ার্ক ইস্যুর কারণে সমস্যা হতে পারে। এই যে চলে আসছে। এখান থেকে আমরা কি করব, প্রাইস সেট করে দেবো, যে রেগুলার প্রাইস। দেখা গেল এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2980 টাকা। আপনি যদি চিন্তা করেন আমি এই দামে বিক্রি করবেন, করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এই দামে বিক্রি করব না, আমি হচ্ছে কিছু টাকা কমিয়ে বিক্রি করব, তাহলে যে সেল প্রাইস দিয়ে দেবেন। আপনি দিয়ে আপনি এখান থেকে এই যে সেভ ড্রাফট করে দেবেন। দিয়ে এই যে প্রিভিউ করবেন, প্রিভিউ গুলো আপনি দেখতে পারবেন যে আপনার এটা আসলে কমপ্লিটলি সেট করা হয়েছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু হয়ে গেছে। আপনি এখান থেকে আসলে দেখতে পারবেন নিজের মতো করে। এই যে এখান থেকে এই যে এখানে যে নাম বা এই যে প্রাইস, এটা কিন্তু আসলে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। এটা আমরা অন্য একদিন দেখবো। এভাবে কমপক্ষে 15টা প্রোডাক্ট অ্যাড করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আমি যেহেতু আমার আপাতত প্রয়োজন নেই, আমি হচ্ছে এটাকে কপি পেস্ট করব। আচ্ছা, এটা যখন হয়ে যাবে, আপনি যখন শিওর হবেন যে না আপনার এখানে সবকিছু ঠিকঠাক আছে, এরপর আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। আচ্ছা, এখন আমার যেহেতু, তারপর আমি হচ্ছে, আপনি এখান থেকে এভাবে বারবার অ্যাড নিউ করে দিয়ে নতুন নতুন প্রোডাক্টগুলো এখানে অ্যাড করবেন। আমার যে প্রোডাক্টগুলোর প্রয়োজন আমি সেগুলো এখানে আপলোড দিয়ে নিয়েছি। আমি আসলে মূলত এখানে কপি করেছি, আপনারা আপনাদের নিজের মতো করে প্রোডাক্টগুলো আপলোড দেবেন। তবে হ্যাঁ, একটা কাজ আসলে আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে ক্যাটাগরি তৈরি করা। এই যে প্রোডাক্টের আন্ডারে এখানে দেখবেন ক্যাটাগরি সেকশন আছে। আপনাদের প্রোডাক্ট আপলোড দেওয়ার আগে এই ক্যাটাগরিটাকে একটু আপলোড আপলোড দিয়ে নেবেন। হুম, এখানে লিখবেন মোবাইল, অ্যাড নিউ ক্যাটাগরি। এটা একটা যোগ হয়ে গেল। আবার হচ্ছে নিউ অ্যারাইভাল, নিউ অ্যারাইভাল, এটা এখানে হয়ে গেল। আবার হয়তো লিখলেন ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স। আমি আবারও বলে রাখি, এই ক্যাটাগরিটা কিন্তু হচ্ছে প্রোডাক্ট আপলোড দেওয়ার পূর্বে করবেন। ইলেকট্রনিক্স। আচ্ছা, আমি এখানে বেশ কয়েকটা করে ফেলেছি। এরপর আপনাদের কাজ হচ্ছে এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট করা। এখান থেকে আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করে নেবেন। আমি হচ্ছে এটাই নিলাম। এখান থেকে আসবেন, এসে এটা এখানে লিখবেন, এখানে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিবেন। এরপরে এখানে এসে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। ফিচার্স, যে বুলেট, আমরা ডিসপ্লে, ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়ারেন্টি। আচ্ছা, এইভাবে আপনারা নিজেরা দিয়ে দিবেন। এরপর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এসে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, যেটা আগে দেখিয়েছিলাম, এখান থেকে নিলাম। এরপর হচ্ছে গ্যালারি, আপনি এটা নেবেন, এটা নেবেন।
এরপর এখান থেকে আমরা কি নিয়ে কাজ করছি, আমরা হচ্ছে ওয়াচ নিয়ে কাজ করছি, ওয়াচ এবং নিউ অ্যারাইভেল এটা দিয়ে দিলাম। এবার এখানে আমরা প্রোডাক্ট ট্যাগ দিয়ে দিতে পারি, ওয়াচ, স্মার্ট ওয়াচ, স্মার্ট, আচ্ছা অ্যাড। এরপরে আমরা করবো কি, এই যে এখান থেকে প্রাইসিংটা দিয়ে দেবো 2400। আচ্ছা আমি এই দামে সেল করবো, আমি এখানে কমাবো না। আচ্ছা এরপর আমি এখান থেকে সরাসরি আচ্ছা ড্রাফট না করে সরাসরি পাবলিশে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ড্রাফট করবেন। আচ্ছা এখন এই যে এখান থেকে যদি প্রিভিউ করি, তাহলে যেখানে দেখতে পারবেন আপনারা কিন্তু এটা রেডি। আপনারা চাইলে নিজের মতো করে এখানে আরো কাস্টমাইজ করতে পারবেন, এটা আমি পরে অন্য একটা ক্লাসে দেখাবো। ওকে ফাইন। আচ্ছা আমাদের কিন্তু প্রোডাক্ট এখানে আপলোড দেওয়া শেষ। এবার আমরা যে কাজটা করবো, এই যে অ্যাপিয়ারেন্স এখানে আসবো। এখান থেকে আমরা চলে যাবো যে মেনুতে, আমরা এখান থেকে কিছু মেনু তৈরি করব। আমরা এখানে মেনুর নাম দেবো একটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিজ। তো এরপর হচ্ছে ক্রিয়েট মেনু। আচ্ছা আমাদের যে ক্যাটাগরিটা তৈরি করা শেষ, এখন আমরা করব কি, ক্যাটাগরিজ সেকশনটা নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে ক্যাটাগরি যে এখানে ক্যাটাগরিজ দেখেন বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, ভিউ অল করলাম, না এখানে শো করছে না। এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ তো উল্লেখ নাই। যদি এরকম উল্লেখ না থাকে তাহলে এই যে স্ক্রিন অপশন এখানে আসবেন, এখানে সেটা দেখবেন যে প্রোডাক্ট ক্যাটাগরি, সেটাকে একটু টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে তারপরে যে এখান থেকে এটা বন্ধ করে দিই। এখন দেখেন এই যে এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজটা চলে আসছে, এই যে এখানে অনেকগুলো আছে ভিউ অল। আমরা এই ক্যাটাগরি যেগুলো আছে এগুলো আমরা সবগুলোকে যে সিলেক্ট অল করলাম, করে অ্যাড টু মেনু করে দিব। এখন আপনি এটাকে নিজের মতো করে সাজাতে পারবেন। আমি প্রথমে রাখবো হচ্ছে ইলেকট্রনিক্স, এরপর রাখবো হচ্ছে আমি না হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স, আচ্ছা এরপর ওয়াচ, আমি এখানে মোবাইলটা রাখতে পারি। আচ্ছা এভাবে আপনি কিন্তু আপনার মতো করে সবগুলো সাজাবেন। হুম, আনক্যাটাগরি সেটা দরকার নেই, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে ফাইন। এরপর আমরা এটাকে সেভ মেনু করব। সেভ মেনু শেষ। আরেকটা মেনু তৈরি করতে হবে, এই যে হচ্ছে প্রাইমারি মেনু। এখান থেকে আমরা সিলেক্ট করলাম, যে প্রাইমারি মেনু চলে আসছে। এখানে আমরা কিছু পেজ রাখবো। কি কি রাখবো, একটা হচ্ছে হোম, একটা কার্ট, একটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, আচ্ছা এটা দরকার নেই, সব পেজ, এই তিনটা আমরা রাখলাম। অ্যাড টু মেনু, হোম কার্ট সব, আচ্ছা আমরা একটু সবটা উপরে নেই, এই তিনটা। এখন এই যে সেভ মেনু, আমাদের কিন্তু দুইটা মেনু তৈরি করা শেষ। এখন আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে এই প্রোডাক্ট এবং মেনুগুলোকে অ্যাড করতে হয়। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।